ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে বসবাস করেন নাজিম হোসেন। জীবনের প্রতিকূল পরিস্থিতি এবং সংগ্রামে ঘেরা এই মানুষটি তার পরিবারের একমাত্র ভরসা। কিন্তু আজ তিনি হতাশ, অসহায়, কারণ তার জীবিকার একমাত্র সম্বল ভ্যান গাড়িটি হারিয়ে গেছে। অল্প বয়সে পিতা হারিয়ে নাজিমের জীবন শুরু হয় সংগ্রামের মধ্য দিয়ে। তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে এবং তার 3 বোনকে বড় করেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সম্প্রতি একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যান কেনেন নাজিম। সেই ভ্যান গাড়ি ভাড়া দিয়ে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে কোনো রকমে চলছিল তার সংসার। কিন্তু কিছুদিন আগে তার একমাত্র সম্বল ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। ভ্যান ছাড়া আমাদের চলার মতো কোনো পরিবেশ নেই। ওইটাই আমাদের মনে করেন একমাত্র সম্বল ছিল, ওইটাই সংসার চলতো। ওইটা হারানোর পর আমি কষ্টের দিনকাল কাটছে। আর্থিক অবস্থা অনেক, জায়গা জমি নেই, খুব অসহায়। ওই ভ্যানের পরে ওর নির্ভর। আমি ওর বাড়ির পাশেই আমার বাসা। এই ভ্যান চালালে ওর সংসার চলে, ভ্যান না চালালে ওর সংসার চলে। খুব গরিব মানুষ, অসহায়। ও আজ দিনে মানুষ করে কোনো ভালো খাটির কাজ করে খাটি পারে না। ভ্যান খান কিনিলে তো চালে খাচ্ছিল, ভ্যান খান চুরি হয়ে গিয়েছে। এখন বর্তমানে উনি খুবই অসহায় হয়ে রয়েছে। আজ নিজাম দিশেহারা, একমাত্র আয়ের উৎস হারিয়ে নিজাম অসহায় দিন কাটাচ্ছেন। খেয়ে না খেয়ে স্ত্রী, সন্তান, মাকে নিয়ে দিন কাটছে তার। পরিবারের জন্য কিছু করার ইচ্ছা থাকলেও তার পক্ষে কিছু করাই সম্ভব না। ভ্যান নিয়ে কাজে গেছিলাম আমাদের বড়রাই গ্রাম, একটা মোড় নামে একটা জায়গা আছে, সেই জায়গায় 2 তলায় মাল লাভায় এসে দেখি আমার ভ্যানটা নাই। হঠাৎ 10 মিনিট পরে এটা আমি বুঝতে পারলাম। একমাত্র ভ্যান চালিয়েই খাই, ওটাই আমার একমাত্র শেষ সম্বল।